কোটা সংস্কার আন্দোলনে নিশ্চুপ ভূমিকা পালন করায় সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে অনেক আগেই থেকে সমালোচনা করা হচ্ছে। জাতীয় দলের এই দুই ক্রিকেটার আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য। জাতীয় দলে অনেক ক্রিকেটারই কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানালেও সাকিব ও মাশরাফি কোনো ধরনের মন্তব্য করেননি। গত কিছুদিন তাদেরকে নিয়ে সমালোচনা করা হয়েছে। এবার ভক্ত সমর্থকদের রোষানলে পড়েছেন তারা। দুজনেই ট্রলের শিকার হচ্ছেন। যুক্তরাষ্ট্রে মেজর ক্রিকেট লিগ শেষ করে কানাডায় গ্লোবাল টি-20 খেলতে গেছেন সাকিব। দলটির হয়ে সর্বশেষ ম্যাচের পর এক দর্শকের সঙ্গে বিতণ্ডায় জড়ান তিনি। নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন করায় গ্যালারিতে থাকা সেই দর্শককে সাকিব পাল্টা প্রশ্ন করেন, তিনি দেশের জন্য কী করেছেন। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় টরন্টো ন্যাশনালের বিপক্ষে ম্যাচের পর গ্যালারি পাশ ঘেঁষে হেঁটে হেঁটে অটোগ্রাফ দিচ্ছেন সাকিব। এমন সময় একজন দর্শক সাকিবের অবস্থান সম্পর্কে জানতে চান। তিনি জানতে চেয়েছেন দেশের ক্রান্তিকালে শিক্ষার্থীদের পক্ষে তার নিশ্চুপ থাকার কারণ। সেই দর্শকের প্রশ্নের উত্তরে সাকিব বলেন, আপনি দেশের জন্য কী করেছেন? উত্তরে সাকিবকে সেই দর্শক বলেন, আমি তো আর এমপি নই, আমি আমার পরিবার সামলাই। এরপর সাকিব আবারও একই প্রশ্ন করলে সেই দর্শক জবাবে বলেন, পদত্যাগ করেন তাড়াতাড়ি। কোটা সংস্কার আন্দোলনে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্য থেকে সবার আগে প্রতিক্রিয়া জানান তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। গত 16ই জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে রক্তপাত বন্ধের আহ্বান জানান এই ক্রিকেটার। হৃদয়ের কিছুক্ষণ পর একই বার্তা দেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এরপর আরও কয়েকজন ক্রিকেটার প্রতিক্রিয়া জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু সেই তালিকায় ছিলেন না পঞ্চপাণ্ডব খ্যাত সিনিয়র 5 ক্রিকেটার সাকিব, মাশরাফি, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ। সেদিন তাদেরকে নিয়ে সমালোচনা শুরু হয়। 17ই জুলাই বিভিন্ন সময়ে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে পোস্ট দেন মুশফিক, তামিম ও মাহমুদুল্লাহ। তবে 5 অভিজ্ঞর বাকি দুজনই সাকিব এবং মাশরাফি এখনও প্রতিক্রিয়া জানাননি।